হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু নার্সিং বেঙ্গলি আড্ডা 24/7 চ্যানেল এবং আমি তোমাদের সাথে রয়েছি ঋতিকা ম্যাম। তোমাদের জন্য কিন্তু অলরেডি থার্ড রাউন্ড কাউন্সিলিং এর যে চয়েস ফিলিং বা থার্ড রাউন্ড কাউন্সিলিং এর যে নতুন করে যারা চয়েস ফিল করতে পারবে বা যে প্রসেসটা সেটা কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। এই আজকে রয়েছে 24 তারিখ এবং 25 তারিখ, এই দুদিন তোমাদের জন্য রয়েছে হচ্ছে কাউন্সিলিং প্রসেসটা এবং তার যে রেজাল্ট সেটা চলে আসবে তোমাদের জন্য 27 তারিখে। ঠিক আছে, তো রেজাল্ট চলে আসার পরে আমাদের আবার মানে অ্যাডমিশন যে প্রসেস বা বলা যায় ফিজিক্যাল ভেরিফিকেশন প্রসেস সেটা শুরু হয়ে যাবে। এখন তোমাদের মনে যে প্রশ্নটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে থার্ড রাউন্ড কাউন্সিলিং এ নতুন ভাবে কারা চয়েস ফিল করতে পারবে। তো সেই জন্য আজকের এই ভিডিওটা তোমাদের লাস্ট অবধি দেখতে হবে। আমি ওভারঅল তোমাদের কিন্তু বলে দেব যে কারা নতুন করে চয়েস ফিল করতে পারবে, কারা পারবে কিন্তু করার দরকার নেই, আর কারা পারবেই না নতুন করে চয়েস ফিল করতে। তো সমস্ত জিনিসটা এই ভিডিওতে বলা থাকবে, অবশ্যই ভিডিওটা লাস্ট অবধি দেখবে। এবং তোমাদের জন্য আমি এই ভিডিওর পিন কমেন্টে কিন্তু একটা গুগল ফর্মের লিঙ্ক দিয়ে দেবো, যারা কিনা সেকেন্ড রাউন্ডে অলরেডি অ্যাডমিশন নিয়ে নিয়েছো যে কোনো কলেজে বা হয়তো ফিজিক্যাল ভেরিফিকেশন করিয়ে তোমরা হয়তো আপগ্রেড করতে দিয়ে এসছো, তারাও কিন্তু অবশ্যই ফর্মটা ফিল করে দিও। তোমাদের জন্য কিন্তু একটা ফেলিসিটেশন প্রোগ্রাম থাকবে যেটা খুব শিগগিরই হতে চলেছে। থার্ড রাউন্ডের জায়গায় আমরা চলে এসেছি অলরেডি, খুব তাড়াতাড়ি আমাদের বিভিন্ন কলেজে সবার অ্যাডমিশন হয়ে যাবে এবং তারপরেই আমরা সেই প্রোগ্রাম রাখবো। তো সেই জন্য সেইটা অবশ্যই কিন্তু ফিল করে দিতে হবে। এবং আরো তোমাদের যে কোয়ারিটা, যেটা কিনা অনেকেরই এটা হচ্ছে যে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড কোনো রাউন্ডেই হয়তো গভর্নমেন্ট কলেজ পেলাম না বা হয়তো কোথাও আমাদের কোনো সিট অ্যালটমেন্ট হলো না, র্যাঙ্কটা যেহেতু একটু বেশিই পড়ে। তো সেই জন্য আমাদের জন্য কি বা সকলের জন্য কি মপ আপ রাউন্ড হবে, আর যদি হয় ও সেটা কবে হবে, সমস্ত কিছুর উত্তর আজকে দেব। এবং থার্ড রাউন্ডের পরে তোমাদের কোন কোন ডকুমেন্টস কাছে রাখতে হবে, কোন কোন ডকুমেন্টস তোমাদের নিয়ে যেতে হবে, কারণ থার্ড রাউন্ড অবধি অনেকেই অপেক্ষা করছিলে এবং তারপরেই কিন্তু তোমাদের অ্যাডমিশন প্রসেস শুরু হয়ে যাবে। তো সেই জন্য অ্যাডমিশন প্রসেসের জন্য আরো কি কি ডকুমেন্টস তোমাদের কাছে লাগবে সেই জিনিসগুলো কিন্তু আমি ভিডিওতে বলে দেব, ভিডিওটা লাস্ট অবধি দেখার কথা বলবো। এবং তোমাদের জন্য সর্বপ্রথম মনে হয় আমি বা এই চ্যানেল থেকেই কিন্তু সেকেন্ড রাউন্ডের যে কাট অফ, ঠিক আছে, সেকেন্ড রাউন্ডের যে কাট অফ গেছে সেটার কিন্তু অলরেডি আমি ভিডিও বানিয়ে দিয়েছি। তো যারা যারা দেখোনি তাদের জন্য অবশ্যই আমি আই বাটনে তোমাদের জন্য লিংক দিয়ে দেবো সেই ভিডিওর, সেটা কিন্তু অলরেডি দুদিন আগে চলে গেছে। তো সেই ভিডিওটা যারা এখনো দেখোনি তারা ঝটপট দেখে নেবে, কারণ সেকেন্ড রাউন্ডের যে কাট অফ সেটা কিভাবে দেখবে এবং কত গেল কাট অফ সেটা না জানলে মোটামুটি থার্ড রাউন্ডের জন্য তোমার যে নতুন করে চয়েস ফিলিং করবে কি করবে না সেটা বুঝতে একটু অসুবিধা হবে। তো সেই জন্য অবশ্যই ভিডিওটা দেখে নেবে, আমি আই বাটনে দিয়ে দেবো। এই হচ্ছে ব্যাপার। তো চলো, চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করোনি ঝটপট সাবস্ক্রাইব করে রাখো, কারণ পরবর্তীতে যদি মপ আপ রাউন্ড হয়ে থাকে বা স্পট কাউন্সিলিং হয়ে থাকে, সমস্ত প্রসেসের এলাবোরেশন এবং সমস্ত প্রসেস কিভাবে হবে, তোমাদের কি করতে হবে না করতে হবে, সমস্ত কিছুর ইনফরমেশন তোমরা কিন্তু কেবলমাত্র এই চ্যানেল থেকে পাবে। তো তার জন্য এখনো অবধি কিন্তু তোমাদের সেই সুযোগটা শেষ হয়ে যায়নি, এটা ভেবে তোমাদের কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব অতি অবশ্য করে রাখতে হবে, না হলে কিন্তু ইনফরমেশন তুমি এখান থেকে পাবে না। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো স্টার্ট করা যাক। তো ফার্স্টেই আমি তোমাদের যে কথাটা বলবো সেটা হচ্ছে নতুন ভাবে চয়েস ফিলিং কারা করতে পারবে। আমি পরপর স্টেপ বাই স্টেপ তোমাদের প্রত্যেকটা জিনিসে যাব। তো দেখো, আমি রয়েছি হচ্ছে তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট তোমার wbje.nic.in যে ওয়েবসাইট, সেখানে রয়েছি। এবং এক্সামিনেশন থেকে জেনপাস ইউজি চেঞ্জ করার পর তোমাদের এই যে কাউন্সিলিং নোটিফিকেশন, তার মধ্যে আমি কিন্তু ঢুকে গেছি। এবং ঢুকে আসার পর 9.1 যে প্যারাগ্রাফটা রয়েছে সেই 9.1 প্যারাগ্রাফের মধ্যে আমি চলে এসেছি এবং এখানে দেখো লেখাই আছে, অনেকে না ভালো করে নোটিশই পড়ে না। তো ভালো করে নোটিশ না পড়লে তুমি কি করে বুঝবে যে তোমার আদতেও এখন কি করণীয়? অনেকের একটাই প্রশ্ন খালি বারবার আমার কাছে আসে, ম্যাম এবার কি করব, এবার কি করব, এবার কি করব, সব বলে দেওয়া আছে।
এবার কি করবে সেটা সব বলে দেওয়া আছে, তাও তোমাদের যতক্ষণ না হাতে ধরিয়ে শিখিয়ে দেওয়া হয়, বলে দেওয়া হয়, তোমরা বোঝো না। তো তার জন্যই হচ্ছে আজকের এই ভিডিও। এবং দেখো এখানে পুরো 5টা পয়েন্টে বলে দেওয়া আছে কারা নতুন করে চয়েস ফিল করবে। ঠিক আছে, যাদের অলরেডি আগে থেকে চয়েস ফিল করে রেখেছো, যারা ফার্স্ট রাউন্ড থেকে বলা যায় চয়েস ফিল করে কাউন্সেলিং প্রসেসের মধ্যে দিয়ে দিয়ে আসছো, অনেকে আপগ্রেড করিয়েছো, অনেকে অ্যাডমিশন নিয়ে নিয়েছো, যারা আপগ্রেড করিয়েছিলে তাদের হয়তো সেকেন্ড রাউন্ডে হয়নি, হ্যাঁ, আবার থার্ড রাউন্ডের জন্য আপগ্রেডেই রেখেছো, ভর্তি হওনি এখনো অবধি, তো তাদের ভয় পাওয়ার কোনো বিষয় নেই। তাদের কিন্তু যে কলেজটা ছিল, এসেছিল, সেই কলেজটা কিন্তু থেকে যাবে এবং আপগ্রেড হওয়ার হলে হবে, না হলে কিন্তু যে কলেজটা ছিল সেই কলেজটাতেই তুমি গিয়ে অ্যাডমিশন নিতে পারবে। এবার নতুন করে কারা চয়েস ফিল করতে পারবে, তাদের ফার্স্ট যদি বলি, যারা নতুন করে থার্ড রাউন্ডেই বলা যায় যে কাউন্সিলিং এ বসছে। এরকম অনেক কম সংখ্যক লোকজনই হবে যারা কিনা প্রথমবারের জন্য থার্ড রাউন্ডেই কাউন্সিলিং এ বসছে, মানে ফার্স্ট রাউন্ডেও চয়েস ফিলিং করেনি, সেকেন্ড রাউন্ডেও করেনি, কাউন্সিলিং এও বসেনি, প্রথমবারের জন্য থার্ড রাউন্ডে বসছে। থার্ড রাউন্ডে এই কারণেই তারা বসছে কারণ অনেকেই অনেক দূরে র্যাঙ্ক করেছে, তারা ভেবেছিল যে ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ডে করে তো লাভ নেই, আমাদের এমনিতেও হবে না, তো থার্ড রাউন্ডের জন্য অপেক্ষা করি, থার্ড রাউন্ডে আমাদের হলেও হতে পারে, তো সেই জন্য থার্ড রাউন্ডের জন্য অপেক্ষা করছিল। এবং যারা একদমই নতুন, তারা কিন্তু নতুন ভাবে রেজিস্ট্রেশন করে নতুন ভাবে চয়েস ফিল করতে পারবে। তাহলে এই গেল হচ্ছে ফার্স্ট পয়েন্ট, কারা পারবে। নেক্সট হচ্ছে নট অ্যালটেড এনি সিটস ইন রাউন্ড 1 অ্যান্ড রাউন্ড 2। এরকম অনেক স্টুডেন্ট আছে যারা কিনা রাউন্ড 1 রাউন্ড 2 কোনো রাউন্ডেই, তাদের যেহেতু র্যাঙ্কটা একটু পিছনে, কোনো রাউন্ডেই তাদের কোনো সিট অ্যালটমেন্ট হয়নি, কোনো কলেজেই সিট অ্যালটমেন্ট হয়নি, তারা কিন্তু নতুন করে সিট বলা যায় চয়েস ফিল করতে পারবে। এবার তাদের তো অলরেডি একটা এক্সিস্টিং চয়েস ফিল আছে, তারা যদি মনে করে আমরা আমাদের র্যাঙ্ক অনুযায়ী একদম ঠিকঠাক ভাবেই সাজিয়েছি, গভর্নমেন্ট রেখেছি, প্রাইভেট রেখেছি, আমার মনে হয় না তাদের আর চেঞ্জ করার প্রয়োজন আছে বলে। কিন্তু তারপরেও যদি কেউ কেউ মনে করে, যেমন ধরো কারোর র্যাঙ্ক হচ্ছে, আমি জেনারেলের কথা বলছি, 10,000 কি 11,000, তারা কোনোভাবেই গভর্নমেন্ট পাবে না, এটা তারা বুঝেই গেছে। তো গভর্নমেন্ট যেহেতু পাবে না, তারা কোনো প্রাইভেট রাখেইনি, তাদের আগের যে চয়েস ফিলিং ছিল সেখানে তারা কোনো প্রাইভেট রাখেইনি। কিন্তু এখন তারা মনে করছে যে যদি গভর্নমেন্টে বাই চান্স, মানে হবেই না ধরে নিচ্ছি, যদি গভর্নমেন্টে নাও হয়, আমি যদি একটা প্রাইভেটও পেয়ে যাই, মানে মোটামুটি একটা আমার সাধ্যের মধ্যে প্রাইভেট, সেই প্রাইভেটে আমি পড়ে নেব, তাদেরকে নতুন করে আবার চয়েস ফিল করতে হবে। তাহলে এখন যারা মনে করছে আমি প্রাইভেট গভর্নমেন্ট সবকিছু দিয়ে চয়েস ফিল করেছি, তাদের আর চেঞ্জ করার আমার মনে হয় না কোনো প্রয়োজন আছে। করতে পারবে বলেই যে করতে হবে এরম কোনো মানে নেই, ঠিক আছে, মানে তুমি করতে পারবে, তাই বলে যে তোমাকে জোর জবরদস্তি করতে হবে তার কোনো মানে নেই। এবার যারা মনে করছো যে না আমাকে নতুন করে ঢেলে আবার সাজাতে হবে, কারণ আমি শুধু আমার র্যাঙ্কে গভর্নমেন্ট দিয়েছিলাম, গভর্নমেন্টে তো আমার হওয়ার পসিবিলিটি আমি দেখতে পাচ্ছি না, তাহলে আমাকে এখন প্রাইভেটও দিতে হবে, তখন তুমি প্রাইভেট গভর্নমেন্ট দুটোকেই রাখবে। তাই বলে এটা কেউ করো না শুধু প্রাইভেট রাখলে, গভর্নমেন্টকে রাখলেই না, এটা করো না, আগে গভর্নমেন্ট যেমন সাজানোর সাজাবে, তারপর প্রাইভেট সাজাবে। হয়ে গেল। নেক্সট হচ্ছে সিট ক্যান্সেলড ইন রাউন্ড 2 ডিউরিং ডকুমেন্ট ভেরিফিকেশন। এরকম অনেকের হয়েছে, ফার্স্ট রাউন্ডেও হয়েছে, সেকেন্ড রাউন্ডেও হয়েছে। চয়েস ফিলিং এ হয়তো তোমাদের কোনো একটা কলেজ বেঁধেও গেছে, সেই কলেজে গিয়ে তুমি ফিজিক্যাল ভেরিফিকেশন করেছো, এবং বেশিরভাগ হয়েছে ওবিসি আর ইডব্লিউএস দের ক্ষেত্রে। ইডব্লিউএস তুমি হয়তো যখন ফর্ম ফিল আপ করেছিলে তখন ইডব্লিউএস দিয়েছিলে, কিন্তু ইডব্লিউএস এর সার্টিফিকেটটা তোমার ঠিক টাইমের মধ্যে হয়তো ডাউনলোড করা নেই, বা ঠিক টাইমের মধ্যে তুমি হয়তো সার্টিফিকেটটা নামাওনি, তো সেই জন্য তোমার হয়তো যখন তুমি ফিজিক্যাল ভেরিফিকেশনে গেছো ঠিক জিনিসটা তুমি দেখাতে পারোনি বলে তোমাকে জেনারেল ক্যাটাগরিতে ফেলে দেওয়া হয়েছে। তোমাকে বলা হয়েছে তুমি পরের বার যে কাউন্সিলিং প্রসেস হবে, বা থার্ড রাউন্ড বা সেকেন্ড রাউন্ড যাই হবে, সেখানে তোমাকে নতুন করে আবার কি করতে হবে, ইউআর ক্যাটাগরি দিয়ে সাজিয়ে তোমাকে সেইভাবে আসতে হবে। ব্যাস, তোমার ফিজিক্যাল ভেরিফিকেশনে কেটে গেল, মানে তোমাকে নতুন করে আবার চয়েস ফিল করতেই হচ্ছে, ঠিক আছে, কারণ তুমি ইউআর হয়ে গেলে, তুমি ইডব্লিউএস ভেবে যেভাবে করেছিলে তুমি ইউআর ভেবে সেইভাবে করবে না। নেক্সট হচ্ছে তোমার যদি ওবিসি সার্টিফিকেট ওরকম গিয়ে তোমার আটকে যায়, অনেকের বার্থ সার্টিফিকেটে প্রবলেম থাকে, বা 10th-এর এতে সমস্যা থাকে, তো অনেক রকম ফিজিক্যাল ভেরিফিকেশনে যদি কাগজপত্রে কোনো সমস্যা হয়, তখন কিন্তু তোমাকে নতুন করে আবার চয়েস ফিলিং করতে হবে এই থার্ড রাউন্ডের জন্য। নেক্সট হচ্ছে allotted in second or later choice in round 2 but non responsive। অনেকেই আছো যারা কিনা সেকেন্ড রাউন্ডে
তোমরা কি হয়েছে, তোমাদের অ্যালটমেন্ট এসছে। ফার্স্ট অ্যালটমেন্ট আসলে তো তোমাকে গিয়ে ভর্তি হয়ে যেতেই হবে, কিন্তু তোমার যদি সেকেন্ড বা তার পরের যে চয়েসগুলো আসে তাহলে কি হবে, তাহলে তুমি নন রেসপন্সিভ হয়ে থাকতে পারো। মানে তুমি সিট অ্যাকসেপ্টেন্স ফি হয়তো দিয়েছো কিন্তু তুমি কলেজে গিয়ে ভেরিফিকেশন করাওনি, বা তুমি হয়তো সিট অ্যাকসেপ্টেন্স ফিটাই দাওনি, তুমি কলেজে গিয়ে ভেরিফিকেশনও করাওনি, তাহলে পুরোটাই তুমি নন রেসপন্সিভ হয়ে গেলে। মানে তুমি কোনো সারা শব্দই দাওনি কাউন্সিলিং এ। ধরে নেওয়া হবে তাহলে তোমার যে কলেজটা এসছিল সেই কলেজটা তোমার পছন্দ হয়নি, তো পছন্দ হয়নি বলেই তুমি পুরো চুপ হয়ে গেছিলে, তুমি নতুন করে আবার চয়েস ফিল করতে চাইছো। তাহলে তুমি এই ক্ষেত্রে চয়েস ফিল করতে পারবে, কারণ তোমার যে কলেজ এসছিল তুমি চাইছিলেই না সেটাকে ধরে রাখতে চাইছিলে না বলেই তুমি পুরোপুরি ছেড়ে দিয়েছো তাকে। এবার নতুন করে তুমি আবার তোমার র্যাঙ্ক অনুযায়ী চয়েস ফিলিং এর জন্য দেবে, নতুন করে চয়েস ফিল করবে, সেখানে তোমার যদি কিছু বেঁধে যায় বাঁধলো, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, এই ক্ষেত্রেও আমার মনে হয় তোমাদের নতুন করে চয়েস ফিলিং করা ভালো। নেক্সট হচ্ছে 5, যেটা কিনা অনেকেরই ডাউট রয়েছে, অনেকের সমস্যা রয়েছে, আমি পুরোটা বুঝিয়ে দিচ্ছি। বলছে ক্যান্ডিডেটস হু হ্যাভ অ্যালটেড আ সিট ইন সেকেন্ড অর লেটার চয়েস ইন রাউন্ড ওয়ানে হয়তো কারোর সিট অ্যালটেড হয়েছিল, কোথায় না সেকেন্ড আর লেটার চয়েস। ফার্স্ট চয়েসের কথা বলা হচ্ছে না, তার একটাই কারণ, ফার্স্ট চয়েস হয়ে যাওয়া মানে ধরে নেওয়া হবে যে সেই কলেজটা তোমার খুব পছন্দের ছিল বলেই তুমি ফার্স্ট চয়েসে রেখেছিলে, আর ফার্স্ট চয়েস রেখেছিলে বলে তোমার সেই কলেজটা চলে আসা মানে সেই কলেজে গিয়ে তুমি ভর্তি হয়ে যাবে, এটাই ধরে নেবে। যদি না ভর্তি হও তাহলে তুমি, যদি না ভর্তি হও আর নন রেসপন্সিভ থাকো, তুমি কিন্তু পুরো কাউন্সিলিং প্রসেসের বাইরে চলে যাবে। এটা আমি অনেক ভিডিওতে বলেছি, ঠিক আছে। যদি কেউ এই ভুল করে থাকো তাকে তো খুঁড়ে খুঁড়ে নমস্কার। তো যাই হোক, ক্যান্ডিডেট যাদের কিনা অ্যালটেড হয়েছিল যে কোনো একটা সিট, যে কোনো একটা কলেজ বা সেকেন্ড অর লেটার চয়েসে, কমপ্লিটেড ডকুমেন্ট ভেরিফিকেশন উইথ ইএস আপগ্রেডেশন, মানে তারা গিয়ে কি করেছিল, সিট অ্যাকসেপ্টেন্স ফিও দিয়েছে এবং কলেজে গিয়ে তারা ইএস আপগ্রেডেশন ফর্ম দিয়ে এসছে উইথ ফিজিক্যাল ভেরিফিকেশন, and retain the seat in round 2. রাউন্ড 2 তে অলরেডি তার ওই সিটটা রয়ে গেছে, ঠিক আছে। রাউন্ড 2 তে সিটটা রয়ে গেছে, অর আপগ্রেডেড, সেকেন্ড রাউন্ডে হয়তো আপগ্রেড হয়ে নতুন কোনো কলেজ এসছে, না হলে ওই কলেজটাই থেকে গেছে সেকেন্ড রাউন্ডে। সেকেন্ড অর লেটার চয়েস ইন রাউন্ড 2, তারা আবার নতুন করে কিন্তু কি করতে পারবে, চয়েস ফিল করতে পারবে। যারা কিনা সিট অ্যাকসেপ্টেন্স ফি দিয়েছে, ফিজিক্যাল ভেরিফিকেশন করে এসছে, ইএস আপগ্রেডেশন করেছে, হয়তো আপগ্রেড হয়েছে, হয়তো আপগ্রেড হয়নি, তারাও কিন্তু নতুন করে এখন চয়েস ফিলিং করতে পারবে। কিন্তু আমার মনে হয় যারা এত কিছু করে ফেলেছে তারা নতুন করে আবার চয়েস ফিলিং করার জন্য তো করেনি, তাদের আমার মনে হয় আর নতুন করে চয়েস ফিলিং এ গিয়ে লাভ নেই। কারণ নতুন করে চয়েস ফিলিং করা মানে আগে যে কলেজটা তুমি পেয়েছো তার জন্য টাকা দিয়েছো, সেখানে গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশন করেছো, তোমার একটা খাটনি, তোমার একটা টাকা, সমস্ত কিছু ওর মধ্যে ইনভেস্ট হয়ে আছে। তো সেইখানে দাঁড়িয়ে তোমার নতুন করে চয়েস ফিলিং এর আর কোনো দরকার নেই, কারণ তোমার আগের কলেজটাও তাহলে হাতছাড়া হয়ে যাবে, আগের কলেজটাও তাহলে হাতছাড়া হয়ে যাবে। তো সেইটার আর কোনো প্রয়োজন নেই। তোমাদের যে কলেজটা বেঁধে রয়েছে অলরেডি সেটাকে অন্তত আর হাতছাড়া করো না। হয়তো দেখা গেল ওইটাকেও হাতছাড়া করে দিলে এবং থার্ড রাউন্ডে কোনো কারণে তোমার হয়তো কোনো কলেজই বাঁধলো না, যে কলেজগুলো হয়ে গেছিল সেগুলো হয়তো অন্য কারোর কাছে চলে গেল, তোমার হয়তো আর কোনো কলেজই বাঁধলো না। সেই জন্য ওই সব প্রসেসে গিয়ে লাভ নেই। আমার মনে হয় তুমি যখন এত কিছু করেছো, টাকা দিয়ে সিট অ্যাকসেপ্ট করেছো, তুমি ফিজিক্যাল ভেরিফিকেশন করিয়ে এসছো, ইএস আপগ্রেড করিয়ে এসছো, সেকেন্ড রাউন্ডে আপগ্রেড নাই হতে পারে, থার্ড রাউন্ডেও তো চান্স আছে আপগ্রেড হওয়ার। তো ফালতু আর এই সব কারণে যেও না, নতুন কিছু করো না, নতুন করতে গেলে কিন্তু আগেরটা তোমার চলে যাবে। তো আশা করি পুরো জিনিসটা তোমাদের বোঝাতে পারলাম যে এখানে কি কি ঘটনা ঘটছে। এবার একটু বলে রাখি, সেকেন্ড রাউন্ড আর থার্ড রাউন্ডের রেজিস্ট্রেশনের কিছু জেনারেল রুল রয়েছে এবং আরেকটা লাস্ট কথা বলতে চাই, সেটা হচ্ছে থার্ড রাউন্ডটা কিন্তু লাস্ট রাউন্ড। এই যে তোমরা সিরিয়ালি আপগ্রেড করছো, থার্ড রাউন্ডের পরে কিন্তু আর কোনো ফোর্থ রাউন্ড নেই। তাহলে থার্ড রাউন্ডে তুমি এই যে সেকেন্ড রাউন্ডের পর তুমি আপগ্রেডে দিচ্ছ, থার্ড রাউন্ডেই কিন্তু তোমার লাস্ট, থার্ড রাউন্ডেই তোমাকে ডিসিশন নিতে হবে তোমার তুমি যে কলেজটা পেয়েছো সেই কলেজে ভর্তি হবে নাকি ছেড়ে দেবে, ঠিক আছে। তোমার কিন্তু আর আপগ্রেড করার কোনো জায়গা নেই, তাহলে থার্ড রাউন্ডের পরে তোমাকে কিন্তু অ্যাডমিশন নিয়ে নিতে হবে, ঠিক আছে। তো সেই জন্য বি কেয়ারফুল,
সেরকম ভাবেই করবে। এবং জেনারেল কিছু রুল আছে, যেমন ইফ এনি এক্সিস্টিং এলিজিবল ক্যান্ডিডেট opts for a fresh choice in round 2 or round 3, his or her previous choice fill up or previous allotment will be cancelled। তুমি যদি আগে কোনো অ্যালটমেন্ট পেয়ে থাকো, আমি অলরেডি বললাম এই পয়েন্টটা, যে তুমি যদি আগে কোনো অ্যালটমেন্ট পেয়ে থাকো, কোনো কলেজ পেয়ে থাকো বা কিছু, তুমি যদি নতুন করে ফ্রেশ চয়েস করো না, আবার ফ্রেশ চয়েস ফিলিং করো, তাহলে তোমার কিন্তু পুরনো যে কলেজটা তুমি পেয়েছিলে সেই কলেজটা তোমার হাতের বাইরে চলে যাবে। সেই কলেজটা কিন্তু তোমার জন্য আর থাকবে না, ওই কলেজটা অন্য কারুর জন্য হয়ে যাবে। তো সেই জন্য বি কেয়ারফুল, নতুন করে চয়েস ফিল করার আগে 14 বার ভাবো। নেক্সট হচ্ছে such candidates must fill new choices for possible allotment for the respective round। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। এখানে তো সব এক্সিট রুল ফুল সবই লেখা আছে। এবার আরো কিছু জিনিস, যেমন তুমি কিভাবে কেন এক্সিট হয়ে যাবে। রাউন্ড 3 কাউন্সিলিং, এই রাউন্ড 3 কাউন্সিলিং এ কিন্তু ফাইনাল রাউন্ড অফ দ্য অনলাইন সেন্ট্রালাইজড কাউন্সিলিং অ্যান্ড শ্যাল বি কন্ডাক্টেড। এর পরবর্তীতে এবার অনেকেরই প্রশ্ন, ম্যাম এটাকে আপনি লাস্ট রাউন্ড বলছেন, তার মানে আমাদের আর মপ আপ রাউন্ড হবে না, আমাদের আর বলা যায় যে মপ আপ রাউন্ড থেকে বড় কথা হচ্ছে স্পট কাউন্সিলিং, এরকম একটা রাউন্ডের কথা আপনি বলেছিলেন, সেটাও হবে না। দেখো এখানে এই বছর একটা গন্ডগোল হয়ে আছে, সেটা হচ্ছে নিটটা আবার রিনিট হয়েছে, নতুন করে আবার নিট হয়েছে, যার ফলে নিটের এতদিনে বলা যায় জেন পাসের আগেই তার কাউন্সিলিং প্রসেস সমস্ত কিছু ডান হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এই বছর কিন্তু নিটের কাউন্সিলিং অলরেডি চলছে। এবং তার যে ডেট আমি একটু দেখিয়ে দিতে চাই, এই দেখো ডেটটা, সেটা হচ্ছে অল ইন্ডিয়া বেসিসের যে ইউনিভার্সিটি বা কলেজগুলোতে যে কাউন্সিলিং প্রসেস, ফার্স্ট রাউন্ডের কাউন্সিলিংই চলবে 4 থেকে 21 আগস্ট, যদিও শেষ হয়ে গেছে ফার্স্ট রাউন্ডের কাউন্সিলিং। আর লাস্ট ডেট অফ জয়নিং অফ রাউন্ড 1 সেটা হচ্ছে 31 আগস্ট। যদি আমি বলি হচ্ছে তোমার স্টেট কাউন্সিলিং এর কথা, মানে আমাদের কলেজে বিভিন্ন এই যে স্টেটের যারা তাদের মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেটের যেমন আন্ডারে যে কলেজগুলো আছে সেখানে ভর্তি হওয়ার যে ব্যাপারটা, 13 থেকে 27 অবধি তোমার কি চলেছে, চয়েস ফিলিং চলেছে, ফার্স্ট রাউন্ডের কাউন্সিলিং চলেছে, এবং লাস্ট ডেট তোমার ভর্তি হওয়ার 5th সেপ্টেম্বর। মানে এটা আমি ফার্স্ট রাউন্ডের কথা বলছি, 5th সেপ্টেম্বরের লাস্ট ডেট। এবার বুঝতে পারছো, যদিও এটা ফার্স্ট রাউন্ডটাই হচ্ছে মেন। এবার দেখো আমাদের জেন পাসের থার্ড রাউন্ডের রেজাল্ট সমস্ত কিছু হয়ে ভর্তি হয়ে যাওয়া শেষ হয়ে যাচ্ছে এই মাসের মধ্যে, মানে আগস্টে। সেই জায়গায় 5th সেপ্টেম্বর পর্যন্ত চলছে নিটেরটা। এবার নিটে অনেকেই থাকবে যারা কিনা প্রথমের দিকে জেন পাস পেয়ে গেছে, কিন্তু তারা আবার হয়তো নিটের শেষের দিকে গিয়ে কলেজ পাবে কি পাবে না এটা একটা দোনামনায় রয়েছে, তারা অনেকেই হয়তো কলেজ পেয়ে বেরিয়ে যাবে 5th সেপ্টেম্বর। তারপর একটা চান্স আছে যে নতুন করে যদি আবার মপ আপ রাউন্ড বা এটাকে বলা হয় ডিসেন্ট্রালাইজড কিছু রাউন্ড এবং বা স্পট কাউন্সিলিং, এইগুলোর কিন্তু চান্সেস আছে। এখনো যে সেগুলোর চান্স নেই এগুলো কেউ বলতে পারে না, সেইগুলোর চান্স কিন্তু এখনো আছে। যদি মনে হয় যে পরবর্তীতে মপ আপ রাউন্ড হবে কিনা, সেটার চান্স হাই। কেন? কারণ জেন পাসে অনেকেই এরকম আছে যারা নিটে মোটামুটি একটু পিছনের দিকে র্যাঙ্ক করেছে, সেই জন্য ভয় পেয়ে তারা জেন পাসেও সিট দখল করে বসে আছে, আর প্রথমের দিকের সিটগুলো দখল করে বসে আছে, মানে ভালো ভালো কলেজে ঢুকে বসে আছে। যারা নিটের প্রিপারেশন নিয়েছিল তারা তো জেন পাসে ভালো স্কোর করবে, এটা জানোই তোমরা। তো সেই জন্য তারা যদি ভালো ভালো র্যাঙ্ক মানে কলেজগুলো ধরে বসে থাকে, তাহলে সেই জায়গাগুলো ফাঁকা হবে, আর সেই জায়গাগুলো যেই ফাঁকা হবে সেইখানে ভর্তি হওয়ার জন্য দলে দলে ছেলেমেয়েরা ছুটে যাবে। এবার ভর্তি তো করতেই হবে, একটা কলেজ যখন শুরু হবে, কলেজের পড়াশোনা যখন শুরু হবে, তার আগে তারা পুরো সিট ভরাবে। এবার ভরানোর জন্য সে নয় মপ আপ রাউন্ড করবে, আর সে নয় স্পট কাউন্সিলিং করবে। স্পট কাউন্সিলিং করলে খুব তাড়াতাড়ি ভরে যাওয়ার একটা সম্ভাবনা। তো এই হচ্ছে ব্যাপার। তো সেই জন্য বলবো যে একদমই হোপ ছাড়ার দরকার নেই। যারা মনে করছো এখনো আমি ভালো কলেজ পাচ্ছি না, পরবর্তীতে গিয়েও তোমরা ভালো কলেজ পেতে পারো। অনেকেরই আশা ছিল কলকাতার কলেজে পাবে, কিন্তু অনেকেরই কলকাতার কলেজ হয়নি, অনেকেরই একটু মানে বলা যায় ডিস্ট্রিক্ট বেস কলেজ হয়ে গেছে, তাদেরও পরবর্তীতে চান্স আছে কলকাতার কলেজের আসার। অনেকে আমাকে এটাও প্রশ্ন করছে, ম্যাম আমরা যদি একবার অ্যাডমিশন নিয়ে নিই, পরে গিয়ে কি আমরা আবার নতুন করে মপ আপে বসতে পারবো বা নতুন করে স্পট কাউন্সিলিং এ বসতে পারবো? হ্যাঁ পারবে। স্পট কাউন্সিলিং, মপ আপ যারা ভর্তি হয়ে গেছে বা যারা কোনো সিট পায়নি, যারা ভর্তি হতে পারেনি, সবার জন্য ওপেন, সবার জন্য ওপেন। এবং মপ আপের জন্য একটা টাকা লাগে, একটা অ্যামাউন্ট লাগে, সেটা কোনো বছর লাগে কোনো বছর লাগে না। তো সেই জন্য
টাকা লাগলে তো দেখো সবাই টাকা দিতে পারবে না, সেই জন্য সবাই যাবেও না, যারা পারবে তারা গিয়ে চটপট ভর্তি হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। যদিও ওই টাকাটা রিফান্ডেবল, টাকাটা পরে আবার তুমি যদি চান্স পেয়ে যাও পরে আবার তোমাকে ফিরিয়ে দেওয়া হবে পরে, ঠিক আছে? চান্স না পেলে বা পেলে কিছু একটা আমি বলে দেবো, আগে নোটিশ আসুক সমস্ত কিছু বলে দেবো, ঠিক আছে? তো মপ আপ রাউন্ড তো অবশ্যই হবে, আমার তো মানে দৃঢ় বিশ্বাস মপ আপ রাউন্ড হবে, কিন্তু তার আগে এই যে নিটের যে কাউন্সিলিং সেটা এন্ড হওয়াটা প্রয়োজন, কারণ এক্ষুনি আগস্টে শেষ হবে থার্ড রাউন্ড, তারপরেই যে মপ আপ রাউন্ড তুমি পেয়ে যাবে তা কিন্তু নয়। আগে নিটের জায়গায় পুরোপুরি কাউন্সিলিং অ্যাডমিশন সমস্ত কিছু ডান হবে, তারপরেই কিন্তু মপ আপ রাউন্ড শুরু হওয়া সম্ভব, ঠিক আছে? তো এই কারণেই বলবো যারা অলরেডি কলেজ পেয়ে গেছো মোটামুটি এখন ভর্তি হয়ে থেকে যাও, পরে তো দেখাই যাবে কি করা যায়। তো এই হচ্ছে ব্যাপার। এবার আমি তোমাদেরকে একটু বলি, যারা কিনা মনে করছো এই বছর আমার কোনো সরকারি কলেজ হলো না এবং প্রাইভেটে যদিও বা হবে, প্রাইভেটে সবার হতে পারে, প্রাইভেটে যদিও বা হবে কিন্তু আমার আর্থিক ক্ষমতা সেটা নয় আমি প্রাইভেটে পড়বো বা আমার ইচ্ছাও নেই প্রাইভেটে পড়ার, তার জন্য যদি আমাকে একটা বছর ড্রপ দিতে হয় আমি দেব, একটা বছর ড্রপ দিয়ে আমি সুন্দর করে পড়াশোনা করে আমি পরীক্ষা দেব, তাদের জন্য বলবো তোমাদের জন্য কিন্তু অপশন আছে, তোমাদেরও ভেঙে পড়ার কোনো দরকার নেই। তোমরা যারা শুধুমাত্র জেন পাস পরীক্ষা দিতে চাইছো পরবর্তীতে বা পরবর্তী বছরে 2027-এ, তাদের জন্য কিন্তু আমাদের আড্ডা 24/7 অ্যাপে কিন্তু জেন পাস ব্যাচ রয়েছে, 2405 টাকা পড়বে এটার দাম। এবং কিভাবে পড়বে না, তোমাদের দেখো এই যে দামটা দেখাচ্ছে 2499, তোমরা যদি কোনো অ্যান্ড্রয়েড থেকে নাও তাহলে এখানে মোর অফার্সে যাবে, যাওয়ার পর এখানে তোমরা যেটা দেবে সেটা হচ্ছে ক্যাপিটালে Y983, ঠিক আছে? এখানে তোমরা যেটা দেবে সেটা হচ্ছে Y983 এই কোডটা অ্যাপ্লাই করার পর তোমাদের এখানে প্রাইসটা দেখাচ্ছে 2436। যখন তোমরা নিজেরা ব্যাচটা নেবে অ্যান্ড্রয়েড থেকে তখন তোমাদের ওখানে ইউজ কয়েন বলে একটা অপশন থাকবে, ওটাকে ক্লিক করবে, করার পর তোমাদের দাম দেখাবে 2405 টাকা। তোমরা ওখান থেকে পারচেস করে নেবে, আড্ডা 24/7 অ্যাপটাকে ডাউনলোড করে নেবে তোমাদের প্লে স্টোর থেকে, এবং ডাউনলোড করার পর নিজেদের ফোন নাম্বার দিয়ে লগ ইন করবে এবং স্টেট এক্সাম, ওয়েস্ট বেঙ্গল, ইংলিশ এই তিনটে জিনিস চুজ করে নিচের দিকে স্টোরের অপশনে যাবে, স্টোরে গিয়ে তোমরা ওখানে ফাইন্ড প্রোডাক্ট বাই এক্সামের মধ্যে বেঙ্গলি নার্সিং পাবে, সেটার মধ্যে গিয়ে পারচেস করবে। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। এখানে তোমরা কি কি পাবে সবটা বলে দিচ্ছি। এখানে তোমরা দেখো প্রত্যেকটা সাবজেক্টের অনলাইন লাইভ ক্লাস প্লাস রেকর্ডেড, যদি কোনোভাবে লাইভ করতে না পারো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু রেকর্ডেড দেখতে পারবে। তো বেসিক্যালি এখানে তোমাদের 240 প্লাস লাইভ ক্লাস, তার সাথে রেকর্ডেডটা পেয়ে যাবে। 64টার বেশি তোমরা মক টেস্ট পাবে, এখানে আরো মক টেস্ট পরে অ্যাড করানো হবে। একটা বই পেয়ে যাবে যেটা প্র্যাকটিস বই, তোমার বাড়িতে পৌঁছে যাবে, এখানে সমস্তটা লেখা আছে। এবং যারা তোমাদের ফিজিক্স নেবেন হচ্ছে লক্ষ্মী ম্যাম, তোমাদের শুভাশিস স্যার মানে টাইগার স্যার নেবেন হচ্ছে বায়োলজি, আমি নেব, ঋতিকা ম্যাম নেবে তোমাদের কেমিস্ট্রি, এছাড়াও তোমাদের রয়েছে ইংলিশ সুমিত স্যার, এবং তোমাদের শুভাশিস স্যার নেবেন হচ্ছে তোমাদের জন্য হেলথ অ্যাপটিটিউড। তো এই সমস্ত সাবজেক্টের প্লে ডেমো দেখলেই তোমরা কিন্তু বুঝতে পেরে যাবে যে কিভাবে তোমাদের ক্লাস করানো হবে। আর ইউটিউবে যা ক্লাস দেখবে তার থেকেও অনেক বেশিটা দেওয়া হবে তোমাদের পেডে, অবশ্যই, কারণ তোমরা টাকা দিয়ে ব্যাচটা পারচেস করছো, তোমাদের টাকার একটা মূল্য তো অবশ্যই আছে। A to Z সমস্তটা কমপ্লিট করানো হবে, তোমাদের এক্সাম প্যাটার্ন অ্যান্ড অল সমস্ত কিছু দেওয়া আছে। এবং তোমরা যদি ক্লাস কবে কখন কিভাবে হবে, মানে কবে কখন কোন স্যার বা ম্যাডাম ক্লাস নেবেন সেটার প্রপার স্টাডি প্ল্যান কিন্তু এখানে দেওয়া আছে, হেয়ারগুলোর পাশে ক্লিক করলে তোমরা কিন্তু পেয়ে যাবে। তো এই হচ্ছে 2027-এর যারা রয়েছে স্টুডেন্ট তাদের জন্য কথা। এবং তোমাদের আরো একটা জিনিস, সেটা হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশনে যাবে, যে তোমরা যারা ফিজিক্যাল ভেরিফিকেশনে যাবে এবং তার সাথে তোমাদের অ্যাডমিশন নিয়ে নিতে হবে। তোমরা কি কি নিয়ে যাবে? ফার্স্ট অফ অল তো তোমাদের ফটো নিয়ে যেতে হবে, ফটো তোমরা যতটা পারবে নিয়ে রাখবে, 5 কপি 6 কপি মতো ফটো নিয়ে রাখবে, যে ফটো দিয়ে তোমরা ফর্ম ফিল আপ করেছিলে সেই ফটো রাখলেই বেশি সুবিধা হয়। আধার কার্ড, ভোটার কার্ড এইগুলো নিজের কাছে রাখার চেষ্টা করবে, যদিও বলা নেই তাও এগুলো রাখার চেষ্টা করবে, কারণ তোমার এগুলো আইডেন্টিটি প্রুফ। এছাড়া রয়েছে হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, যেটা তোমার বার্থ সার্টিফিকেটের কাজে লাগবে, মানে ডেট অফ বার্থটাকে জানতে কাজে লাগবে। বার্থ সার্টিফিকেটও রাখবে নিজের কাছে, আর তোমার এও রাখবে,
ঠিক আছে, তোমার 10th এর মার্কশিটও রাখবে, সরি 10th এর অ্যাডমিট কার্ডও রাখবে। এবার 10th এর মার্কশিটও রাখবে, 10th এর যদি মনে হয় সার্টিফিকেট আছে সার্টিফিকেটটাকেও রাখবে। এছাড়া তোমার রয়েছে হচ্ছে 12th এর অ্যাডমিট কার্ড, 12th এর মার্কশিট, এগুলোও নিয়ে যাবে। কখন কোনটা কোথায় কাজে লেগে যায় না কেউ বলতে পারে না, তো সেই জন্য সবকিছুকে হাতে রাখার চেষ্টা করবে। এছাড়া আরো কি বলা আছে দেখো, ডোমিসাইল সার্টিফিকেট, যেটা আমি অনেক দিন আগে থেকে চেঁচিয়ে বলে আমার গলা ফেরে গেছে, সেই ডোমিসাইল সার্টিফিকেট অবশ্যই নিয়ে যাবে। ডোমিসাইল সার্টিফিকেট A1 যদি হয় সব থেকে ভালো, যারা 2026-এই পাস আউট করেছো তারা A2 নিতে পারো, বাট A2 যেন অবশ্যই হেডমাস্টার বা হেডমিস্ট্রেসকে দিয়েই সাইন হয়। অনেক স্কুল আছে যে স্কুলের কিন্তু এখন হেডমাস্টার বা হেডমিস্ট্রেস নেই, সেই জায়গায় টিচার ইনচার্জরা তোমাদের সিল করে দিচ্ছে, সাইন করে দিচ্ছে, এগুলো কিন্তু ইনভ্যালিড। এগুলো নিয়ে গিয়ে কিন্তু অনেকে বাড়ি ফিরে এসছে। তো সেই জন্য একেবারেই এই ভুলগুলো করো না লাস্ট মোমেন্টে। আর কোনো কিন্তু অপশন নেই, এতদিন অবধি অনেক অপশন ছিল, বাট এখন কিন্তু আর অপশন পাবে না। ক্যাটাগরি সার্টিফিকেট SC ST হলে কোনো চাপ নেই, কিন্তু যদি EWS আর OBC হও তাহলে খুব সাবধানবশত জিনিসগুলোকে নিয়ে যাবে, একদম ঠিকঠাক সময়ের মধ্যেই যেন এই সার্টিফিকেটগুলো হয়ে থাকে, আদারওয়াইজ তোমাদেরকে UR করে দেওয়া হবে। মেডিকেল ফিটনেস সার্টিফিকেট আশা করি সবার এতদিনে হয়ে গেছে। মেডিকেল ফিটনেস সার্টিফিকেট কোনো গভর্নমেন্ট হসপিটাল থেকে করানোই ভালো, যদি একান্তই এখন না হয় সেই ক্ষেত্রে প্রাইভেট হসপিটাল থেকে ঝটপট করে করিয়ে নাও, বেশি টাইম কিন্তু আর হাতে নেই, এগুলো কিন্তু সব তোমাকে নিয়ে যেতে হবে। এবার এইগুলো বাদ দিয়েও আমি তোমাদের যে ডকুমেন্টসগুলো বললাম, ফটো থেকে শুরু করে সমস্ত কিছু, এছাড়া যারা কিনা প্রপার অ্যাডমিশন নিতে যাচ্ছ তাদেরকে বলবো মাইগ্রেশন সার্টিফিকেট স্কুল থেকে, বা যদি কোনো কলেজে ভর্তি হয়েছিলে সেই কলেজ থেকে মাইগ্রেশন সার্টিফিকেট বা টিসি যেটা, ঠিক আছে, টিসি যেটা, এইগুলো কিন্তু হাতের কাছে এবার রেখে দিও, কারণ অ্যাডমিশনের সময় কিন্তু এগুলো দেখতে চাইবে। ঠিক আছে, তো অবশ্যই এই জিনিসগুলো, এই ডকুমেন্টসগুলো নিজেদের কাছে রাখবে, একটা ফাইল তৈরি করে নাও এবং ফাইলের মধ্যে সবকিছু। এছাড়াও আরো যে জিনিসগুলো, সেটা হচ্ছে প্রথমে তোমরা অ্যাডমিট কার্ড পেয়েছিলে, এই পরীক্ষাটা জেনপাস পরীক্ষা দিতে যাওয়ার জন্য অ্যাডমিট কার্ড পেয়েছিলে, সেটার 2-3 কপি রেখে দাও নিজেদের কাছে। এছাড়া হচ্ছে তোমরা র্যাঙ্ক কার্ড ডাউনলোড করেছিলে, সেই র্যাঙ্ক কার্ডের 2-3 কপি রেখে দাও নিজের কাছে। এছাড়া তোমরা সিট অ্যাকসেপ্টেন্স ফি দিয়েছো, সেটার কপি রেখে দেবে। এছাড়া তোমরা সিট অ্যালটমেন্ট লেটার পেয়েছো, সেই সিট অ্যালটমেন্ট লেটারেরও 2-3 কপি সবকিছু রেখে দাও নিজের কাছে। এইভাবে একটা গোটা ফাইল তৈরি করো, এবং অ্যাডমিশনের সময় কিন্তু প্রত্যেকটা জিনিস কাজে লাগবে, তো প্রত্যেকটা জিনিস কিন্তু তোমাকে নিয়ে যেতে হবে, যেন কোনো কিছু ভুলচুক না হয়। তো এই হচ্ছে ব্যাপার। চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করব, এবং তোমাদেরকে বলবো ভিডিও ভালো লাগলে তো লাইক করছো, এবং যারা যারা নতুন আছো সাবস্ক্রাইব না করে কিন্তু এই চ্যানেলের বাইরে একদমই পা দিও না, কারণ তোমাদের জন্য চারিদিকে প্রচুর ভিডিও আছে, প্রচুর কিছু আছে, কিন্তু প্রপার ইনফরমেটিভ ভিডিওর সংখ্যা খুবই কম। এবং একটা ভিডিওতে যেভাবে আমি প্রত্যেকটা জিনিস গুছিয়ে বলে দিই, কোনো বাড়তি কথা না বলে, সেরকম ভিডিও কিন্তু প্রচুর কম। আর সময়েরটা সময়, মানে তোমাদের সেকেন্ড রাউন্ডের রেজাল্ট বেরিয়েছিল হচ্ছে 21 তারিখ, 22 তারিখেই তোমাদের জন্য আমি প্রপার একদম কাট অফ ভিডিও দিয়ে দিয়েছি। এই জিনিসগুলো কিন্তু তোমরা খুব একটা খুঁজলে পাবে না, তো সেই জন্য যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি ঝটপট করে নাও, পরবর্তীতে আরো অনেক আশা করি হেল্প করতে পারবো তোমাদের যেরকম কোয়ারি আসে সেই অনুযায়ী কিন্তু আমি ভিডিও নিয়ে আসি, কোনো রকম আগে পিছে কিচ্ছু বলি না, তোমাদের যেটুকু কোয়ারি থাকে সেটুকু বলেই কিন্তু আমি বিদায় নিই। তো চলো আজকের মতো এখানেই বিদায় নিলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং সুন্দর করে নিজেদের অ্যাডমিশন প্রসেস করো, এবং তারপর সবার সঙ্গে সবার মিট হবে, আমার সাথে সবার মিট হবে, আমাদের সবার সাথে, সব ফ্যাকাল্টিদের সাথে সমস্ত স্টুডেন্টদের মিট হবে, এবং সবাই মিলে খুব মজা করব সেদিন। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট।